সীমান্তবর্তী জেলা দিনাজপুরের হাকিমপুর উপজেলায় মা ও শিশু স্বাস্থ্যসেবার অন্যতম ভরসাস্থল হল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলো। তবে তীব্র জনবল সংকট এবং দীর্ঘদিনের ওষুধ স্বল্পতার কারণে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন উপজেলার ৩টি ইউনিয়নের প্রায় ১ লাখ মানুষ। সরকারি নিয়ম অনুযায়ী সপ্তাহে ৬ দিন সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার বিধান থাকলেও বাস্তব চিত্র একেবারে ভিন্ন। ফলে সাধারণ মানুষ কেন্দ্রগুলোতে গিয়েও উপযুক্ত সুফল পাচ্ছেন না। রোগীরা সব ঘুরে যায়, আমরা ওষুধ পাই না, এখানে ডাক্তার নেই। আগে আমরা রোগী নিয়ে আসতাম, এখানে ওষুধপত্র সবকিছুই পেতাম। এখন দেখতেছি ডাক্তার নেই, এই জায়গাটা এখন জরাজীর্ণ ভাবেই পড়ে আছে। তথ্য মতে ৪৭টি অনুমোদিত পদের বিপরীতে বর্তমানে কর্মরত রয়েছেন মাত্র ২০ জন কর্মী। অর্ধেকেরও বেশি পদ শূন্য থাকায় প্রায় স্থবির হয়ে পড়েছে সেবামূলক কার্যক্রম। বিশেষ করে মেডিকেল অফিসারের মতো গুরুত্বপূর্ণ পদটি দীর্ঘদিন ধরে শূন্য থাকায় ব্যাহত হচ্ছে নিয়মিত টিকাদান ও প্রসূতি সেবা সহ নানাবিধ কার্যক্রম। দীর্ঘদিন যাবত এখানে কোনো ডাক্তার আসে না, রোগীও দেখতেছে না। এই পর্যায়ে আমাদের সাধারণ মানুষ যারা আছে তাদের খুব সমস্যা হয়ে যাচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, কেন্দ্রগুলোর ভবনে ফাটল দেখা দিলেও দীর্ঘদিনেও তা সংস্কার করা হয়নি। দেশের অনেক উন্নতি হয়, কিন্তু আমাদের এই সেন্টারটার, কমিউনিটি সেন্টারটার কোনো উন্নতি কেউ গুরুত্ব দেয় না। আমরা এই সেবা থেকে বঞ্চিত। সীমাবদ্ধতার কারণে সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানালেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা। মাঠ পর্যায়ে জনবল সংকটের কারণে পরিবার পরিকল্পনা বিভাগের সেবার মান ব্যাহত হচ্ছে। মজুদের কর্তৃপক্ষ পর্যাপ্ত জনবল নিয়োগ দিয়ে জনগণের দরবারে সেবা প্রদানের চেষ্টা করছে। আর আমাদের লোকবল সংকট থাকা সত্ত্বেও আমরা এই সংকট এই স্বল্প সংখ্যক জনবল দিয়েই জনগণের কাছে পরিবার পরিকল্পনা বিভাগের সেবা কিভাবে পর্যাপ্তভাবে পৌঁছানো যায় সেই চেষ্টা আমরা করছি। অবিলম্বে জনবল নিয়োগ, নিয়মিত ওষুধ সরবরাহ এবং আধুনিক যন্ত্রপাতি নিশ্চিত করার দাবি সেবা প্রত্যাশীদের। শারমিন রিমি, বৈশাখী সংবাদ।